সুপৌষলা জাহিদ খান শাহী মহলে পৌঁছে গেছে জনাব। সুপৌষলা জাহিদ খান, বলুন জনাব। আমি তোমাকে আদেশ করছি, কয়েসের মুখ থেকে এই দিনী ভিখারির কন্যা লাইলির নাম আমার এই হাতের চাবুক দাঁড়াই তুমি একবার আপনি কয়েসের দিকে তাকিয়ে দেখুন, একবার আমার দিকে তাকিয়ে দেখুন। আমাদের প্রতি একটু সহমত হন। আপনি চিনেন তো ভাইজানকে? আমি চিনি ভাইজানকে। যেদিন উদাহরণ শরীর প্রজাবাসীদের ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছিল, মা বোনদেরকে ইজ্জত লুটেছিল, যার চোখে এক পর্যন্ত রক্ত বলতে কিছু নয়, যার মুখে গুলো বলতে কিছু নয়, ফিরে নেন জাহাপড়া, ফিরে নেন আপনার সে আদেশ। এই ছোট ভাই কয়েসকে যে ও মেরে ফেলবে। জাহিদ খান, আমি তাই করবো জনাব। আমি আর ধৈর্য ধারণ করতে পারছি না, এটা নাট্যশালা নয়। আমি তোমাকে যে আদেশ করেছি তুমি আদেশ পালন করো। তাই করো। ছোট ভাই কয়েস, আমি তোমাকে ভালো করে আদর করে স্নেহ করে বলছি, লাইলি কি তুমি ভালোবাসো? জি ভাই, হ্যাঁ ভালোবাসো। জি জি, আমি লাইলিকে আমার হ্যাঁ বলো বলো বলো, আমার বলো। মন প্রাণ উজাড় করে আমি ভালোবাসি। জাহিদ খান, চালাও চাবো। জাহাপড়া, ও যে মরে যাবে। কয়েস, আমি তোকে শেষবারের মতন ভালোই ভালোই বলছি, তোর মন থেকেই, তোর দেহ থেকেই এই সুন্দরী লাইলিটার নাম নিশানা চিরতরে মুছে ফেল, নইলে আমার হাত কাজ হচ্ছে, বুঝতে পারছিস না? ভাইজান, আমি যাকে ভালোবেসে আমার হৃদয় সিংহাসনে বসিয়েছি, আমি তাকে কেমন করে ভুলে যাব? আমি পারবো না ভাইজান, আমি আমার লাইলিকে আমি ভুলতে পারবো না। তাই করছে, বল হারামজাদা, বল লাইলির নাম নিশানা তোর জীবন থেকে মুছে ফেল, বল জাহিদ খান, চালাও চাবো। জাহাপড়া, শাহজাদা কয়েছে মরে যাবে। তবে একটা দিনী ভিখারির নাম আমি মুছে ফেলতে চাই। বুঝলি না, তোমরা কেউ বুঝলি না আমার মন কি চায়। ও প্রেম কঠিন মোহাব্বত, ওরে প্রেমে চাই নারী চাঁদা, ওরে বীর মঙ্গল ছেলে প্রেমিক বীর প্রেমিক কঠিন মোহাব্বত, ওরে প্রেমে চাই নারী চাঁদা,
জীবন কাটায় তারা গাছতলাই বসিয়া রে গাছতলাই বসিয়া প্রেমে পইরা পড়িছি যত আউলিয়া সারা জীবন কাটায় তারা গাছতলাই বসিয়া রে গাছতলাই বসিয়া আর তাই কইল রে তাইলে কি তাইলে কি কইল রে রাখলো প্রেমী দিলে প্রেম কি তুমি দাসী 12 বছর পাইলে বসি রজনী নিরাশে রজনী নিরাশে প্রেমে পইরা প্রেমী চৌধুরী দাসে 12 বছর পাইলে বসি রজনী নিরাশে রজনী নিরাশে বাঁধবে কয়না কথা ধোবারি ধোবারি কয়না কথা চৌধুরী দাস শোনে প্রেমী দিলে প্রেম তুই কি পাগল হয়ে গেলি? যা পড়ো এই শাহজাদা কয়েছে মরে যাবে। চাচা যান, চাচা যান, আপনি একটি বার চেয়ে দেখুন, আমার ভাই কয়েসের মুখে তাকিয়ে একবার দেখুন। আপনাকে বিনতি করে বলছি, আপনার আদেশ আপনি বেরিয়ে এলেন, আপনার আদেশ আপনি বেরিয়ে এলেন। তাহলে বল কয়েসকে বল লাইলিকে চিরদিনের জন্য ভুলে যেতে না। শুধু একটি চাবুক কেন, শত সহস্র হাজার হাজার চাবুক দিয়ে আমাকে আঘাত করলে আমার দেহ থেকে যত ফোঁটা রক্ত বের হবে তত ফোঁটা রক্ত থেকে শুধু একটি নাম উচ্চারিত হবে, লাইলি লাইলি লাইলি। এই শয়তানির নাম, এই শয়তানির নাম আমি আর শুনতে চাই না। চলে চাই এইভাবে হবে না। তুমি কয়েসকে শৃঙ্খলিত করে অন্ধকারে কারাকক্ষে নিয়ে যাও। তাই করছি জানা সেখানে নিয়ে গিয়ে চাবুক দাঁড়াই লাইলির নামটা তুমি কয়েসের মুখ থেকে আপনি কি আদেশ আদেশ করেন মহারাজ। কয়েসকে শৃঙ্খল করাও।
বলো বলছে। আমি তাই করছি জাহাপনা, আমি তাই করছি। তারপর কিভাবে যে লাইলের নাম মুছে ফেলতে হবে সেই কৌশল কৌশলাম জাহিদকার ভালো করে জানা আছে। গোল মামুদ নিয়ে যান শাহজাদা কয়েসকে লৌহ কারাগারে নিয়ে যান। আগামীকাল আমি তার বিচার করব, বিচার করব। ভাইজান, আমার কয়েস, আমার কয়েস। এই জন্যই বুঝি এত স্নেহ আদর ভালোবাসা দিয়েছিলেন ছোটবেলায়। আমি কত কষ্ট দিয়েছি আপনাদেরকে, কত দুঃখ দিয়েছি। যে ভালোবাসা জীবন ভর আমাকে দিয়েছে, সেই ভালোবাসার প্রতিদান আজ আমার হাতে শ্রীকর। নিয়ে যা গোল মামুদ। ওকে যখন আমি দেখছি ততই আকাশটা ভেঙে মাথায় পড়ে যাচ্ছে, বাড়ির তলা থেকে মাটি সরে যাচ্ছে। নিয়ে যাও। চলে গেল, পাগল কয়েসে চলে গেল। আমার কলিজার টুকরো ভাই, মিলন ভাই, এদিকে আসেন। চলে গেল, মিলন, চলে গেল। কয়েস শুধু আমার একা ভাই নয়, কয়েসে তোমারও ভাই। আমি 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 তোমার কাছে, আমি তোমার কাছে ওর হয়ে মাপ চাচ্ছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার কয়েসকে ক্ষমা করে দাও। কয়েস জীবনে কখনো কষ্ট হ্যাঁ, হ্যাঁ, করেনি। বাবা। কয়েস জীবনে কোনোদিন বন্দি কারাগারে যায়নি। তুমি 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 মাফ করে দাও। আমি তোমার পায়ে ধরছি। পা ধরবে? ধর 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 ধর। আদর। ধর ধর। আমি পায়ে ধরছি। ধর 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 ধর। ধর ধর ধর। আরো চেপে দাও। আমি তোমার পায়ে চাপিয়ে ধরছি। চেপে ধর। আমি তোমার পায়ে ধরছি। মনে পড়ে সেদিনের অপমানের কথা। সুন্দরী লাইলির সামনে আমাকে চুটু করেছিলেন, মনে পড়ে? মিলন মিলন আজ যখন সুযোগ পেয়েছে, তখন আমি তোর ছোট ভাই কয়েসকে চাবুক মেরে এমন শাস্তি দেব, তার দেহ থেকে চাল আমি তুলে নেব। যদি তাই না হয়, জানিস আমি কি করব? তাকে কৌশল করে লোহার শিক গরম করে মাথায় আঘাত করে আমি তাকে চিরদিনের জন্য পাগল বানিয়ে তুলব। তারপর বুঝতে পারবে এই কৌশল জাহিদকার এই মান তাকে বলে। পারলে দেখাইস, আর পারলে তোর ছোট ভাইকে বাঁচিয়ে তুলিস। এইটাই হলো সিপাহ সালাম জাহিদকার চিরপ্রতিজ্ঞা। আমি শেষ পর্যন্ত হেরে গেলাম, শেষ পর্যন্ত হেরে গেলাম।
আমিও তোকে বলে গেলাম যদি আমার কয়েসের কোনো ক্ষতি হয় তাহলে তাহলে তার ভয় বেঁচে থাকতে সবাই তাকে ক্ষমা করলেও এই মার্কা ক্ষমা করবে না। কি স্বপ্নে দেখিলাম আমি রাত্র নিশি কালে গো আমি রাত্র নিশি কালে আমার জন্য প্রাণে গেল পাগল ওরে গো আই গো গেল পাগল হয়ে খোদা মেহেরবান তুমি আমায় বলে দাও খোদা আমি আমার কয়েসকে কোথায় গেলে পাবো তাকে না পেলে আমি যে কিছুতেই বাঁচবো না খোদা আমি যে কিছুতেই বাঁচবো না মালালি তুই কি পাগল হয়ে গেছিস? আম্বেজান সবকিছু ছেড়ে দিয়ে শুধু কয়েসের কথাই তুই বলে যাচ্ছিস। কয়েসের কথা তুই ভুলে যা মালালি। কেমনে লিব মাগো কয়েসের কথা গো মাগো কয়েসের কথা আমি তো কিছুতে পারবো না মা আমি তো তাকে কিছুতে পারবো না তুই যে আমার কলিজার টুকরা। আম্বেজান তোর যদি কিছু হয়ে যায় আমি কেমন করে বেঁচে থাকবো রে মা? আমি আমি যে কয়েসের জন্য আজ পাগল হয়েছি কয়েসকে না পেলে আমি যে কিছুতেই বাঁচতে পারবো না আম্বেজান তুই কোনো অপরাধ করিসনি রে মা। তোর পিতাকে বুঝিয়ে শুনি আমি ওই ধর্মপুরে পাঠাবো তোর বিয়ের প্রস্তাব নিয়ে মা। এখন তুই ঘরে চল মা। ঠিক চল। আছে তাই চলো মা। চিন্তা চিন্তা এক বিশাল চিন্তা আমার মনের মাঝে। একদিকে রাজ্য হারানোর চিন্তা আর অন্যদিকে আমার মার লাইলির চিন্তা। হে এখন আমি কি করি, কোথায় যাই? হগো হগো মেহেরবান খুদা, তুমি বলে দাও
তুমি বলি দাও খোদা, তুমি বলি দাও। সর্বনাশ হয়ে গেছে স্বামী, সর্বনাশ হয়ে গেছে আমাদের। লাইলি যে পাগল হয়ে যাচ্ছে, দিন রাত শুধু শাহজাদা কয়েসের কথাই বলছে, আর চোখের জলে সে মুখ ভাসাচ্ছে। এখন আমরা কি করব স্বামী? ওগো বেগম, আমি যে লাইলির পিতা, মেয়ের ভালোবাসা আমিও বুঝি, কিন্তু কি করব বেগম, আমরা যে রাজা আলীজানের আশ্রয়দাতা, আমাদের এই বিয়ের প্রস্তাব রাজা আলীজান কিছুতেই মেনে নেবে না। ওগো স্বামী, এদিকে যে মেয়েটা সারা রাত কেঁদে কেঁদে মরে যাবে, তাই আমি বলছিলাম কি, তুমি একবার ওই রাজার কাছে বিয়ের প্রস্তাবটা নিয়েই যাও। হ্যাঁ বেগম, আমিও তাই করব। আমার একমাত্র লাইলির জন্য আমি রাজা আলীজানের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। দেখি তিনি কি বলেন। এবার চলো বেগম, আমরা ঘরে ফিরে যাই। তাই চলুন। সেনাপতি হীরা, সেনাপতি হীরা, সুরাই হচ্ছে আমার জীবন, সুরাইছে আমার প্রাণ, সুরা ছাড়াচ্ছে, আমি আর প্রাণে বাঁচবো না সেনাপতি হীরা। মাইজি হতো তাই না শাহজাদা? সেনাপতি হীরা, ওই এখানে কে আছিস? ভাইজিকে পাঠিয়ে দাও। এই না হলে কি তুমি আমার প্রধান সেনাপতি? এই তোমরা কি নাচতে জানো? না তোমরা কি গাইতে জানো? না তাহলে আমাকে পাগল করে দাও। পায়েতে নূপুর বাজে সেজেছে বাইজির সাথে, পায়েতে নূপুর বাজে সেজেছে বাইজির সাথে, নাচে গানে ভরা বয়ন্ত আজ আমার এসেছে না গো, আজ আমার এসেছে না গো। Thank you.
তুমি আবার বিদায় করে থাক। আপনি আর সুরাইভাবে পান করবেন না শাহজাদা, তাহলে যে আপনি মরে যাবেন। না সেনাপতি হীরা, তুমি আমাকে আর নিষেধ করিও না সেনাপতি হীরা। যে লাইলিকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম, সে এখন আমার জীবন থেকে হারিয়ে গেছে। আমার এই জীবন আর রাখতে চাই না সেনাপতি হীরা। না শাহজাদা, আমি আপনাকে এভাবে শেষ হতে দেব না। আমি আপনাকে কথা দিচ্ছি, মেহেদীর সনগর অর্থাৎ কন্যা লাইলিকে আমি এক্ষুনি ব্যাট করবো। এ হলো আমার চির প্রতিজ্ঞা। এখন আমি আসি শাহজাদা। প্রতিজ্ঞা তাই খরো সেনাপতি হীরা, তাই খরো, কারণ মেহেদী সদাগরের কন্যা লাইলি বেগম, লাইলি বেগম আমার চেয়ে জীবনের সব কিছু। যেভাবে হোক চলে বলে কৌশলে লাইলিকে আমার সুন্দরী লাইলিকে আমার চাই। এই হলো আমার মনে বাসনা। ও দাদা লাইলির লাইলি। নাম তোকে শিখাচ্ছি। আমার লাইলি, বল চল চল। গুল মামাদ, আরো নিচে বান। তাই করছি হুজুর। আরো নিচে বান। দুয়ে পালায় ভেদে ফেলেছি হুজুর। হ্যাঁ, তুই তার পাহারা দে। এবার আমি এখানে দাঁড়িয়ে আছি। আর কিছুই করতে হবে না, তাই করছি হুজুর। তুই শুধু চেয়ে দেখবি। ভাই কয়েস, তুমি কি লাইলিকে ভুলে যাবে নাকি? না ভাইজান না, আমি হাসতে হাসতে আমার প্রাণ আমি দিয়ে দেব, তবু আমার লাইলিকে আমি ভুলতে পারবো না ভাইজান। তাহলে সহ্য কর আমার হাত। বল 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 আরামদাদা, বল বল বল। হুজুর হুজুর মারবেন না হুজুর, ও যে মরে যাবে। ধন্যবাদ। অন্তর কেন কাঁদে আমার, মিছে মায়াতে পড়ে, যার কারণে হইলাম বন্দী, সে কেন দূরে। অন্তর কেন কাঁদে আমার, নিচে মায়াতে পড়ে, যার কারণে হইলাম বন্দী, সে কেন
দূরে অন্তর কেন কাঁদে আমার এই কি তোমার খেলায় খোদা এই কি তোমার নীতি এই কি গোয়াল তোমারই দুয়ে স্নেহ মায়া প্রেম প্রীতি লাইলি কি তোমার বিচার আল্লাহ এই তোমার নীতি দেখি গোয়াজ তোমারই বুকে স্নেহ মায়া প্রেম প্রীতি পিয়াকে ভালো রে গো আমি চাই না কিছু যার কারণে হইলাম বন্দী সে কেন অন্তর কেন কাঁদে আমার পিছে মায়া পড়ে যার কারণে হইলাম বন্দী সে কেন দূরে অন্তর কেন কাঁদে আমার এই কি তোমার খেলায় আল্লাহ এই কি তোমার সারা পৃথিবীতে আর প্রেমের নামে চলছে কত ভালো রে গো আমি চাই না কিছু যার কারণে হইলাম বন্দী সে কেন অন্তর কেন কাঁদে আমার পিছে মায়া পড়ে যার কারণে হইলাম বন্দী সে কেন একটু পানি কি পানি খেতে দাও আমাকে পানি খাবে জলদি করে পানি নিয়ে আয় আমি তাই যাচ্ছি যা। আমি তাই যাচ্ছি আমি তাই যাচ্ছি হুজুর পানি নিয়ে আয় কোয়েসকে আর মারবেন না হুজুর আমি আমি পানি নিয়ে আসছি আমি যাচ্ছি ওই যাওটা কই
পানি হে আল্লাহ, আমাকে একটু পানি খেতে দাও আল্লাহ, আমাকে একটু পানি খেতে দাও। পানি পানি গোল মামা, আমাকে একটু পানি, এই পাচ্ছি হুজুর। আমাকে একটু পানি। আর মারবেন না হুজুর, আর মারবেন না। ও যে মরে যাবে, আর মারবেন না হুজুর। তুই চুপ কর। এই 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 আমি চুপ করলাম। এই আমাকে একটু পানি দাও। হ্যাঁ, এই নাও পানি কয়েস। কাউ এসো এসো। পানি খাও। বাস, বাস, বাস। আর মারবেন না হুজুর, আর মারবেন না। ও যে মরে যাবে। ইয়া মালিকে জাহা, এই এ মানুষটা এই জানোয়ার, জানোয়ার। ইয়া মালিকে জাহা, আমি বড় অসহায়, আজ দুঃখটা পানির তোরে বুঝতে যায়, আজ দুঃখটা পানির তোরে বুঝতে যায়। ইয়া মালিকে জাহা, আমি বড় অসহায়, দুঃখটা পানির তোরে বুঝতে যায়, আজ দুঃখটা পানির তোরে বুঝতে যায়। ইয়া মালিকে জাহা, ইব্রাহিমকে আগুনেতে ফেলে দিয়েছো, আগুনের ফুল বানিয়ে তুমি দিয়েছো, খোদা তুমি দিয়েছো। ইব্রাহিমকে আগুনেতে ফেলে দিয়েছো, আগুনের ফুল বানিয়ে তুমি নিয়েছো, খোদা তুমি নিয়েছো। তুমি ফেরাউনকে ডুবাইলে, তুমি ফেরাউনকে ডুবাইলে, নীল দরিয়া সেই কুদরতেরই হাতে খোদা তোরাও আমারে, তোর রহমতেরই ভিক্ষা খোদা দে দয়া আমারে, তোর রহমতেরই ভিক্ষা আল্লাহ দে দয়া আমারে। ইয়া মালিকে জাহা, মাছের পেটে দিলে পাঠিয়ে, মানুষ রূপে হায়াত দিয়ে তুমি বাঁচালে, খোদা তুমি বাঁচালে। মাছের পেটে দিলে পাঠিয়ে, মানুষ রূপে হায়াত দিয়ে তুমি বাঁচালে, খোদা তুমি বাঁচালে। খোদা পাপি তাপি গুনাহগার পার হয়ে যায়, পার হয়ে যায়। সেই কুদরতেরই কিচ্ছু আল্লাহ দাও না আমারে, তোর রহমতেরই ভিক্ষা খোদা দে দয়া আমারে, তোর রহমতেরই ভিক্ষা আল্লাহ দে দয়া আমারে। ইয়া মালিকে জাহা, আমি বড় অসহায়, আজ দুঃখটা পানির তোরে বুঝতে যায়, দুঃখটা পানির তোরে বুঝতে যায়। বড় অসহায়, বুক ফেটে যায়, বড় অসহায়, বুক ফেটে যায়।
ভাই কি করতে হবে কুত্তা? গুল মাহমুদ, তো এই মুহূর্তে আমার রংমহল গিয়ে লোহার শিক গরম করে নিয়ে আয়। আমি ওর মাথায় হিট করে ওকে পাগল বানিয়ে দেবো। যা বলছে আমার ভাইরা কুত্তা টিতা কয় এই কয়েসকে যে মাইরে শেষ করে যাচ্ছে, এর পরেও গরম শিক এনে দিতাম। এ মানুষটা জানোয়ার। শাহজাদা কয়েস, তোর মুখ থেকে যে লাইলির নাম কিভাবে চিরতরে মুছাতে হয় সেই কৌশল এই শিপৌশলা জাহিদ খান ভালো করে জানা আছে। গুল মাহমুদ, এই তো নিয়ে এসেছি কুত্তা। এই নেন হুজুর, এই করুণা বাজারের কুত্তা। এই কয়েসকে যে মাঠেটা মারলো, এ কি মানুষ না গরু? গুল আমি বুঝি মাহমুদ, না কিচ্ছু। হে খোদা, এই নেন হুজুর, এই নেন আপনি। দেখ, আমার লাইলিকে দাও খোদা, আমার লাইলিকে দাও। আরে কি মাঠে না মারলো আমার ছোট ভাইটা রে। আই কাই আরে বাবা রে বাবা রে বাবা রে। ওরে বাবা রে। ঠিকই আছে, ঠিকই আছে, ঠিক আছে দিছি। আরে এই ছোট ভাইটারে কি মারতে না মারতাছে দেখছেন? এ মানুষ, এ কোনদিন মানুষের বাচ্চা হয় এবার মারে? এ কাঁদছেন আপনারা? এ তো কত বড় জানোয়ার। ব্যাস, হ্যাঁ? আমি তোর ভাই হয়েও তোকে আবার শেষবারের মতন বলছি, মাফ করে দেন হুজুর, মাফ করে দেন। জীবন তোকে চিরতরে মুছে ফেল, নইলে এই শিপৌশলা জাহিদার হাত থেকে এই রাজ্যের কেউ তোকে রক্ষা করতে পারবে না। বল, লাইলিকে ভুলে যাবে কিনা? বলো, বল ভাই, লাইলি, ভুলে যা। আমি আমার খোদাকে ভুলে যেতে পারি, কিন্তু আমি আমার আজকের লাইলিকে ভুলতে পারি না। আয়! তোকে আমি তোর প্রাণের লাইলির কাছে পাঠাবো। ওরে বাবা, আবারও বলছি, বলে যা লালিকে, বলে যা। আরে আরে বোকা, এবারের মতো মাফ করে দেওয়া যায় না? তুমি যে প্রেম করনি, আরে প্রেমিক ছাড়া প্রেমের ব্যথা কি কেউ বুঝে? কেউ বুঝে না, প্রেমের ব্যথা কেউ বুঝে না। হুজুর, এবারের মতো মাফ করে দিন ওরে। ভুলে যা কয়েস, ভুলে যা। ভুলে যা। ওরে তোর এই অবস্থা হবে হবে। ভাইরা দেখাচ্ছে না, এই সব মানুষটা করছে দেখাচ্ছে। লাইলি, এই, তুমি কত সুন্দর লাইলি। তুই কি মানুষ? গুল মাহমুদ, গুল মাহমুদ, ভাই আমার, হুজুর, বল তোর হুজুরকে বল। ওই সব যে জানোয়ার। আমি এত বছর কার সাথে সংসারটা করছি? হায় রে, এমন জানলে এই কুত্তার সাথে সংসার করতাম না। চুপ কর। হায় রে, এই হুজুর,
এই সত্যি তোর সত্যি মুক্তি দেবো এই আমি সব করলাম। একদম চোখ তোর কয়েস লাইলিকে ভুলে গেছে চির দিনের জন্য লাইলিকে ভুলে গেছে আর কোনোদিন লাইলির মুখ থেকে লাইলির নাম আসবে না আগামী কাল আবার শুরু হবে এই শিপশালা চাহিদার পূর্ণ বিচার যদি যদি কয়েসের জীবন থেকে লাইলির নাম মুছে যায় তাহলে ভালো আর যদি লাইলির নাম আবার উচ্চারণ হয় তাহলে এই পৃথিবীর বুক থেকে শাহজাদা কয়েসকে আমি চিরদিনের মতন সরিয়ে দেব এ শিপশালা চাহিদার চিরক্ষণ আমি তাই করছি হুজুর, আমি তাই করছি হুজুর, আমি তাই করছি। চুপচাপ কার পাহারা দেবেন শাহজাহান জ্ঞান ফিরে এলেন আমাকে বলবেন কথাটা আমারে হুজুর, আমারে বান্ধে তুই যাও হুজুর। আমি বললাম না অমর কাবাঙ্গ কথাটা মনে থাকে যেন কথাটা মনে রাখিস কলমামত